শরীয়তপুর ঢাকা মহাসড়কের জাজিরা থেকে পদ্মা সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার পরিণত হয়েছে মরণ ফাঁদে। ঝুঁকিপূর্ণ হয় প্রায়ই বন্ধ থাকে ১০ কিলোমিটার ওয়ানওয়ে অংশের ঢাকামুখী সড়কের যান চলাচল। দুর্ভোগ নিরসনে ব্যবস্থার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কোনো ফসলের মাঠ কিংবা জলাশয়ের দৃশ্য নয়, এটি ঢাকা শরীয়তপুর মহাসড়কের চিত্র। বর্ষায় খানাখন্দে ভরা সড়কে পানি থাকায় গাড়ির চাকা ফেলার জায়গা খুঁজে পান না চালকরা। কোনো রকমের হেলে দুলে সড়কটি পাড়ি দিতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচা। কাজীরাদের থেকে না ডোবা পর্যন্ত এটা গাড়ি চালান জানা দেখা গাড়ি আমাদের যাত্রী নিয়ে গাড়ি পড়া জায়গা। আমি যে রোডের ভিতরে গাড়ি চালাতেছি না নদীর ভিতরে দিয়ে গাড়ি চালাতেছি সেটা বুঝতে পারতাছি না। গাড়ির পাতি ভাঙে, চাক্কা বাস্ট হয়, গাড়ির বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে। জাজিরা থেকে পদ্মা সেতুর নাওডোবা পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক ৪ লেনে সম্প্রসারণের কাজ শুরু হয় ২০২০ সালে। চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সময় বেড়েছে আগামী বছরের জুন পর্যন্ত। জেলার ১৬ লাখ মানুষের রাজধানীতে যাতায়াতের একমাত্র সড়ক এটি। কয়েকদিনের ভারী বর্ষণে রাস্তায় বড় বড় গর্ত আর খানাখন্দ তৈরি হওয়ায় যে কোনো সময় সড়কটি বন্ধ হওয়ার শঙ্কায় স্থানীয়রা। প্রত্যেকটা মাল ভ্যানে আনলে গাড়িতে জার্নি করতে করতে মালগুলি একেবারে নষ্ট হয়ে যায়। এই ভাঙ্গা রাস্তা দিয়ে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে গেলে অনেক ভয়ে আতঙ্কে থাকতে হয় ভাই। ভাঙা সড়ক সংস্কারের পাশাপাশি বর্ধিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই বর্ষার সময়ে বিভিন্ন জায়গায় কিছু গর্ত আছে বা কিছু ডিপ্রেশন হয়ে আছে, ওই সব জায়গাগুলি আমরা ইট বালু দিয়ে আপাতত চলাচলের উপযোগী করে রাখার চেষ্টা করতেছি। ১,৬৮২ কোটি টাকা ব্যয়ে ৩টি প্যাকেজে সড়কটি ৪ লেনে সম্প্রসারণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।